দুয়াতে পরামর্শ করলো আল্লাহর নবীকে হত্যা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দেন, ও নবী আর থাকার সময় নাই, এই মক্কা আপনাকে ছাড়তে হবে। দয়ার নবী, মায়ের নবী, যে মক্কাতে ওনার জন্মগ্রহণ, 40 বছর নবুয়ত, এরপর 40 বছর বয়স, এরপরে আরো 13 বছর, 53 বছর এই মক্কাতে কাটাইছে। এই এলাকাটা, এই মক্কাটাকে চাইরা মদিনায় যাইতে চাইতেছেন। উনি অত্যন্ত দুঃখে মনের বেদনায় যাইতেছে। হিজরত করার জন্য বের হইলেন আবু বকরকে সাথে নিয়ে। আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়ে বের হইলেন। অনেক লম্বা আলোচনা। যখন নাকি আল্লাহর নবী পথের মধ্যে গারে সূর ছিল, একটা গারে সূরের মধ্যে দুইজন অবস্থান করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপর মাথা রেখে ঘুমিয়ে গেলেন। ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন উপর দিক থেকে কাফের মুশরিকরা হাঁটতেছে। বুখারীর riwayat, সাহাবী আবু বকর ভয় পেয়ে গেলেন, বললেন, ও আল্লাহর নবী, আমরা তো দুইজন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই ঘটনাকে কুরআনুল কারীমে, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন দুইজন আবু বকর এবং রাসূল, এই দুইজন যখন গারে সূরের মধ্যে ছিল, উনারা যখন পেরেশানি হয়ে গেলেন, তখন আল্লাহ নবী বলেন, ওরে আবু বকর চিন্তা করো না, ওরে আবু বকর চিন্তা করো না, লা তাহজান, চিন্তা করো না, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমরা তো দুইজন নই, আমাদের সাথে রয়েছে স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আমাদের সাথে রয়েছে স্বয়ং রব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, আমার বোঝানোর উদ্দেশ্য ছাত্রদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, যারা কুরআন ও হাদিসের শিক্ষা করতে চায় এবং যারা দাওয়াত তাবলীগের লাইনে যায় এবং যারা এই সমস্ত ওয়াজ মাহফিলে আসতে চায় এবং যারা আসে, এরাও কিন্তু তালিবুল ইলমের মধ্যে গণ্য। এদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত কিভাবে দোয়া করে এর ঘটনা বুঝাইতে গিয়ে আপনাদেরকে বলতেছি। ওই গর্তের মধ্যে অনেক চিত্র ছিল, সাপের চিত্র ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই সাপের চিত্রগুলিকে নিজের হাতে বিভিন্ন টুকরা দিয়ে বন্ধ করতেছিলেন। পরিশেষে একটা চিত্র বাকি রইল। এই চিত্রটা বাকি থাকার পরে আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রানের মধ্যে ঘুমিয়ে গেলেন। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই চিত্রটার মধ্যে ওনার একটা পা রাখলেন, যাতে বেয়াদবি না হয় এমন সিস্টেমে রাখলেন। এইদিকে আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন। ওইদিকে একটা সাপ আসলো। সাপ আইসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে দংশন করলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যথায় অস্থির হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, যে সাপ আবু বকরকে দংশন করেছিল, এই সাপ যদি পৃথিবীর অন্য কোনো মানুষকে একবার দংশন করত, সাথে সাথে এই ব্যক্তির ইন্তিকাল হয়ে যাইত। কিন্তু কেন আবু বকরের ইন্তিকাল হয়নি? মুহতারাম হাজিরিন, এর কারণ হইল, মুহতারাম হাজিরিন, এই গর্তের মধ্যে ছিল পিপিলিকা। যাও, এর আগে আমি বলতেছি, যখন নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারতেছেন না, ব্যথা সহ্য করতে পারতেছেন না, হঠাৎ করে উনি আল্লাহর নবীকে ঘুম থেকে জাগ্রত করতে পারতেছেন না। কারণটা হইল আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, এইটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাইলেন না। এই জন্য যখন নাকি হঠাৎ করে উনার চোখ দিয়ে দুই ফোঁটা অশ্রু আল্লাহর নবীর চেহারা মুবারকে পড়ে যায়, সাথে সাথে আল্লাহর নবীর ঘুম ভেঙে যায়। তখন আল্লাহর নবী আবু বকরকে বলে, ওরে আবু বকর, কেন তুমি, তোমার কি হয়েছে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাপ দংশন করেছে। আল্লাহর নবী আবু বকরের সেই দংশনকৃত জায়গার মধ্যে ওনার লালা মুবারক রেখে লাগিয়ে দিলেন, সাথে সাথে ব্যথা মুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য ছিল, এই গর্তের মধ্যে একদল পিপিলিকা, যাকে পিপিলিকা ছিল, এরা আল্লাহর দরবারে দোয়া করেছিল যখন নাকি আবু বকরকে দংশন করে, ও আল্লাহ তাআলা, তোমার হাবিবে কিবরিয়া যতক্ষণ না পর্যন্ত ঘুম থেকে জাগ্রত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমার নবীর সাহাবী আবু বকরের ইন্তিকাল দিও না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু